বন্ধুরা, প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর দ্বিতীয় টেস্টে বৈভব সূর্যবংশীকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর তিনি যা বললেন তা শুনে সারা দেশ তাকে স্যালুট জানাচ্ছেন। আরে এটা কি কথা, 14 বছর বয়সে তিনি ইংল্যান্ড দলকে এমন এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যা শুনে তুমি হতবাক হয়ে যাবে। কিন্তু এই কথা তখনই জানতে পারবে যখন তুমি ভিডিওটি সম্পূর্ণ দেখবে, না হলে পরে আফসোস করবে। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কিন্তু তার আগে একটি প্রশ্ন, তোমার কি মনে হয় বৈভব সূর্যবংশী আর রোহিত শর্মার মধ্যে কে বেশি ভালো ব্যাটসম্যান? তা তুমি অবশ্যই নিচে কমেন্টস করে জানাবে। তো চলো এখন মূল ভিডিওতে আসা যাক। বন্ধুরা, যেমনটা তোমরা সবাই জানো, ভারত আর ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে। আর বন্ধুরা, এই সিরিজে প্রথম ম্যাচে ভারতীয় দলকে 5 উইকেটে হারের মুখোমুখি হতে হয়েছে, যেখানে ভারতীয় দল ভালো ব্যাটিং করেছিল, 371 রানের লক্ষ্য রেখেছিল, কিন্তু ইংল্যান্ড দল তাদের শক্তিশালী ব্যাটিং এর জোরে ভারতকে হারিয়ে দেয়। এখন বন্ধুরা, এই সিরিজে ইংল্যান্ড 1-0 এগিয়ে গেছে। তবে এই ম্যাচে ভারতের পক্ষ থেকে অনেক বড় ভুল দেখা গেছে, অনেক ক্যাচ ফেলা হয়েছে এবং দ্বিতীয় ইনিংসে ভারতের বোলিংও প্রভাবশালী ছিল না, যার ফলাফল হলো ভারতকে লজ্জাজনকভাবে হারতে হয়েছে। এবং যশস্বী জয়সওয়াল তো শুধু একটি ম্যাচেই 7টা ক্যাচ ফেলেছেন, যা সবাইকে অবাক করে দিয়েছে। এখন বন্ধুরা, ভারতের দলকে এই হারের পর দ্বিতীয় ম্যাচের আগে অনেক বড় পরিবর্তন আনতে হবে এবং ভারতের অধিনায়ক শুভমান গিলও জানেন তার নেতৃত্বে প্রথম ম্যাচে ভারতের ভালো পারফর্ম করেনি। এই কারণেই তিনি যে কোনো ভাবে বৈভব সূর্যবংশীর ফিরে আসা নিশ্চিত করেছেন। হ্যাঁ বন্ধুরা, বৈভব সূর্যবংশী, যিনি মাত্র 14 বছর বয়সী, সম্প্রতি রঞ্জি ট্রফিতে 200 রান করেছেন। আর এর ফলে তার দলে আসা ভারতের জন্য একটি বড় ইঙ্গিত হতে পারে। কারণ বন্ধুরা, ইংল্যান্ডের মাটিতে গিয়ে বৈভব সূর্যবংশী ইংল্যান্ডের খেলোয়াড়দের ভালো জবাব দিতে পারেন। এখন বন্ধুরা, বৈভব সূর্যবংশী দলে ফেরানোর পর তিনি প্রেস কনফারেন্সে এমন কিছু বলে ফেলেছেন যা শুনে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস পর্যন্ত হতবাক হয়ে গেছেন। হ্যাঁ বন্ধুরা, এখানে বৈভব সূর্যবংশী বলেন, দেখুন, টেস্ট ক্রিকেট খেলা আমার ছোটবেলার স্বপ্ন ছিল। আর 14 বছর বয়সে আমি ভাবতেও পারিনি যে ভারতীয় দলের কাছ থেকে ডাক পাবো টেস্ট ক্রিকেটে খেলার জন্য। আমি খুবই উচ্ছ্বাসিত। ইংল্যান্ডে গিয়ে আমি আমার দল ভারতকে জেতানোর চেষ্টা করব। যদিও আমি জানি ইংল্যান্ডে অনেক বড় বড় চ্যালেঞ্জ থাকবে, কিন্তু আমাদের সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আমরা জানি ভারতের দলকে পরের ম্যাচে জিততে হবে, আর আমরা কঠোর পরিশ্রম করেছি। সেই কারণেই ভারতীয় অধিনায়ক শুভমান গিল নিজে আমাকে ডেকেছেন ইংল্যান্ডের ম্যাচ খেলার জন্য। তবে আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করব ইংল্যান্ডের বিরুদ্ধে যত বড় রান করা যায়। যদিও আমার ব্যাটিং টেস্ট ক্রিকেটেও ঠিক তেমনই থাকবে যেমন টি20তে থাকে। আমি ইংল্যান্ডে গিয়ে চেষ্টা করব প্রথম ম্যাচেই 200-র বেশি রান করার, তাহলেই আমরা ম্যাচটা জিততে পারবো। আর পরের ম্যাচের আগে আমরা পুরো প্রস্তুতি নিয়ে নেব, কারণ সেই ম্যাচে অনেক সময় বাকি আছে। তাহলে বন্ধুরা, এখানে বৈভব সূর্যবংশী পরিষ্কার করে দিয়েছেন যে তিনি ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ড দলের হাঁটুতে টেনে আনতে চান। আর বন্ধুরা, যদি বৈভব সূর্যবংশী এটা করতে সফল হন, তাহলে সত্যি বলছি ভারতীয় দল দ্বিতীয় টেস্ট জিতবে। না হলে তো এখন শুধু জসপ্রীত বুমরা আর বৈভব সূর্যবংশীর ভরসাতেই ভারতীয় দল দাঁড়িয়ে আছে। আর এখন প্রত্যাশা করা হচ্ছে দ্বিতীয় টেস্টে বৈভব সূর্যবংশীর ফিরে আসার পর ভারতীয় দল অবশ্যই জিতবে। আর 14 বছরের একটি ছেলে একেবারে সচিন তেন্ডুলকরের মতো আমাদের সকলকে টেস্ট ক্রিকেটে অভিষেক করতে দেখা যাবে। তাহলে বন্ধুরা, তোমরা কি মনে করো বৈভব সূর্যবংশী টেস্ট ক্রিকেটে ডাকা ভারতীয় দলের সঠিক সিদ্ধান্ত নাকি ভুল? তোমার মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানিও। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।